আরএসকে ব্লেড এবং আরএসকে কুট্টু সেই দুই কম্বোর সামনে কোনো স্কোয়াডে খাওয়া নাই। এই দুই কম্বো যখন রাশ করে বাকি স্কোয়াড গুলো থর থর করে কাঁপে। মতো একা দুটো প্লেয়ারকে তুলে নিয়ে সেখানে যে একটা অনেক বড় স্কিল সেটা হয়তো আমরা এতক্ষণে বুঝতে পেরেছি। কারণ তুমি দেখো যেখানে আসলে দুরন্ত অফিসিয়াল তারা রোটেট করতে গিয়েই বারংবার প্লেয়ার টিম ফেস করতে, সেখানে এখনো রাত ভাই ওয়াইটি পুরো লাইন আপ উইদাউট এনি ব্যাটল এনি এলিমিনেশন পয়েন্ট উইথ ফুল রোস্টার সার্ভাইভ করছে এবং রাইট নাও তার পালা নিজের টিমের জন্য একটা ভালো মার্জিন যুক্ত করার। যদিও এই মুহূর্তে আমরা 6টি এলিমিনেশন পয়েন্ট ব্রজটাকে আদৌ দিতে পেরেছেন কিনা দুরন্ত অফিসিয়ালের প্লেয়ার্সরা এখনো পর্যন্ত অপেক্ষা করবেন। একটা ওয়াল সেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। দুরন্ত অফিসিয়াল তারা এই জায়গা থেকে এলিমিনেট হতে পারে। হোয়াট আর ইউ ডুইং? দুরন্ত অফিসিয়াল উনি সেখানে শুয়েছিলেন, তাকে ফিনিশ করা হবে। তার দুটো প্লেয়ার ইতিমধ্যে হয়েছেন এলিমিনেট। কানেক্ট হতো তাহলে উনি নক হয়ে যেতে পারতেন, বাট এইবার নক পেয়েছেন শুভ। ক্রুল হি ইজ টেকেন ডাউন। কোনো প্রকার কিল এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারেননি রাত ভাই ওয়াইটি। বাট ম্যাক্স তাদের বেশি লড়াই কিন্তু চলবে। আমরা শর্ট রেঞ্জ অলরেডি তাসিনকে দেখেছি, ভালো চার্জ রাইট ফ্যান্টাস্টিক শট ইন আদার কানেকশন। ফারুককে এবার তুলে নিতে চাইবেন, ডাউনটা দিয়েছেন প্রপারলি। তবে ইয়াস ফারুক, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, লাস্ট ওয়ান অ্যাথলেট ফাহিম ম্যাক্স তাকেও যেন টাচ করার এক প্রচেষ্টা। মিস্টার পিপল আর দিস টিম ইজ রিয়েলি ক্রেজি বাডি, রিয়েলি ক্রেজি। অ্যান্ড অ্যাকচুয়ালি লাস্ট ওয়ান অ্যাথলেট আমরা ফাহিম ম্যাক্সকে দেখবো, যাকে তুলে নিলেই কিন্তু বিদায় হয়ে যাবে সারা গেমিং এর। তবে ফ্লিকার তার এই যে লং এ থেকে টুকি টুকি শট গুলো দেখি দেখতে কিন্তু একেবারে মন্দ লাগছে না। আরডিএস দেখো উনি সার্কেলের বাইরে এলিমিনেট হয়েছেন। দুরন্ত অফিসিয়াল পুরো দল ওয়াইপড আউট হয়ে যাবেন। রাত ভাই ওয়াইটি তাদেরকেও একটু ভিতরে এন্ট্রি করতে হবে। মিস্টার ট্রিপলার রয়েছেন অপর প্রান্তে। #9 এ যারা গেমিং তারা হয়েছেন এলিমিনেট। #7 এ আবারও আমরা মোস্টেড গেমিং কে এলিমিনেট হতে দেখতে পারবো। রাত ভাই ওয়াইটি বুইয়ার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। মিস্টার ট্রিপলার এখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বীকে যদি এলিমিনেট করা যায় তাহলে এই ব্যাটেল হয়তোবা আরো ইজি হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত সিয়াম ভাই থেকে প্লেয়ার্স রয়েছে। অন দ্য আদার সাইড একিয়া মিরাজ তারাও কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ। দ্যাট বানি 444 তারাও কিন্তু প্রায় 4 জন খেলোয়াড় নিয়ে এখনো পর্যন্ত জীবিত রয়েছেন। 6টা দল, তার পাশাপাশি 20 জন খেলোয়াড় এখনো পর্যন্ত অ্যালাইভ এই ব্যাটেল ফিল্ডে। সিয়ামকে ভালো ড্যামেজ দিয়েছে ফ্লিকার, নক করলেন ফ্লিকার। লোয়ার গ্রাউন্ড থেকে ভালো ড্যামেজ জুড়ে যাচ্ছেন টপ 1। তাদের কাছে একটা ভালো কভার রয়েছে। অন দ্য আদার সাইড সিয়াম ভাই, একেয়া মিরাজ গেমিং, দেন বানি 444 এই তিনটা দল একসাথে ফাইট ইনিশিয়েট করলে সেখানে লাভবান হবেন রাত ভাই ওয়াইটি। বাট মিস্টার ট্রিপলার তারা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে অবশ্যই। ইয়েস একদমই। আরডিএস লাস্ট 6 টিম ফ্লিকার তার স্নাইপার শট মিফতাকে তুলে নেবেন সেই জায়গায়। রায়হান ওকে ওকে আই নো ইট, বাট ফ্লিকার তার টিমকে যেন সেভাবে সেভ করতে পারছে না। লং থেকে প্রেশার রেখে মিরাজ লং এ চলে গেছেন শর্ট রেঞ্জেই। সিয়াম ভাই রয়েছে, খানিকটা রোটেট করবেন, ফ্রন্ট হয়েই রোটেটটা নিতে চাইবেন। তবে এই মুহূর্তে বাংলাদেশ টপ 1 পুরোপুরি সাইলেন্ট ভাবে খেলতে চায়, তারা কোনোভাবেই ফাইট কন্টিনিউ করতে চায় না। সিয়াম ভাই সেকেন্ড ফ্লোরে আছেন, তারা এল শেপে ঠিক সেকেন্ড ফ্লোর দিতে রয়েছেন। তবে সেই দিকে এগিয়ে যাবেন কিনা? শুভ শুভ ভালো চার্জ করেছেন। ইভান জাদওয়ানকে তুলে নেবেন পুরোপুরি ভাবে মুশফিক গেমিং, সেই জায়গা থেকে বিদায় নেবেন। টিম শট রেঞ্জে অন্য মানিক ফ্লিকার সাপোর্ট দিলেও সেখানে ডাবল পাবেন তিনি। তবে মিস্টার চার্জেই বিদায় নিয়েছেন মানিক। আরো কিছু শট, আরো কিছু চার্জ, ফ্লিকারকে বিদায় দেওয়া এন্ড বুম। রড ভাই ওয়াইটি দে আর কমপ্লিটলি শাট ডাউন। আরো একটা ব্যর্থ ম্যাচ, আরো একটা ব্যর্থ বইয়া নিয়ে শেষ করতে হলো 6ষ্ঠ ম্যাচ। তবে লাস্টটা 4টি টিমকে নিয়ে এই লড়াই এখনো চলমান। আরডিএস একে মিরাজ, বানি 444, মিস্টার ট্রিপল আর এন্ড সিয়াম ভাই। ইটস এ 4v3v2 ব্যাটল। তবে রাইট নাও মেট বেশ কিছু ভালো চার্জ হবে নাকি? কোনো একেবারেই মন্দ হবে না। তাদের ফ্রন্টে পুরোপুরি বানি ছিল। আরডিএস দেখো গ্রেনেডটা যদি পারফেক্ট হতো পুরো টিমকে বিদায় দেওয়ার সুযোগ হতো। ও ওয়াও পুরোটা প্রেশার মতো একা দুটো প্লেয়ারকে তুলে নিয়ে সেখানে ডাউন হচ্ছেন। তবে টিমকে সাপোর্ট দেওয়ার জন্য এবার এগিয়ে এসেছেন ফ্লেমের সাপোর্টটুকু দরকার ছিল। তবে রিভাইভ প্রসেসটা কন্টিনিউ আবারও চলমান। রিভাইভ প্রসেসে মানে 4 ম্যান পাওয়ার রিভাইভ তো পেয়েছেন। তবে ব্লেড কুটুস আবারও একত্রিত হবেন, রাফিমকে তুলবেন, বানি 444কে বিদায় দিবেন। রায়হান দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট। অ্যান্ড আই বিলিভ লাইক এই সিচুয়েশন
মিস্টার ট্রিপলারের সাইড থেকে বের করে নামা ছিনিয়ে নেওয়া ইটস টু হার্ড বাট flame okay goodbye by triple 4 RDH left to 3 team AKM Mirage Mr. Triple R and Siam Bhai what do you think AKM Mirage তবে সাকসেসটা কতটুকু কাছাকাছি তাদের এখনো পর্যন্ত সিয়াম ভাইরা যে হায়ার গ্রাউন্ডে ধরে রেখেছেন সেই জায়গাতে যদি সার্কেল যায় তাহলে আমরা একটা হিলিং ব্যাটেল দেখতে পারবো, সেটা ফর শিওর। বাট মিস্টার ট্রিপলার তারা কি আদৌ বের হতে পারবেন এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে? দুটো টিম ইন এ সিঙ্গেল টাইম মিস্টার ট্রিপলারকে প্রেসার করবেন। একেএম মিরাজ গেমিং তারা তো প্রেসার করবেই, তার পাশাপাশি উপর থেকে সিয়াম ভাই তারাও কিন্তু প্রেসার করবেন। মিফতা 17 এই মুহূর্তে প্রস্তুত মনস্টার ট্র্যাপটাকে কভার বানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। ওয়ালগুলোরও ব্যবহার হবে। সর্বপ্রথম একেএম মিরাজদেরকে যদি এলিমিনেট করা যায় তাহলে এই ম্যাচটা বুয়াতে রূপান্তরিত করা সম্ভব হবে মিস্টার ট্রিপলারদের তরফ থেকে। একেএম মিরাজরা জায়গা পরিবর্তন করে নিয়েছে, খানিকটা ঘুরে এসেছে, কিন্তু এইবার সিয়াম ভাইদেরকেও উপর থেকে নিচে নামতে হবে। যদি তারা উপর থেকে নিচে না নামে তাহলে হয়তো বা সার্কেলটা পাবেন না, বাট এখনো পর্যন্ত যেহেতু সার্কেলটা পেয়েছেন হোল্ড করার সিদ্ধান্তটাই নিয়েছেন। তিনটি দল একেবারে শান্ত হয়ে বসে রয়েছেন, ক্লোজ রেঞ্জে যাবেন, একেবারে কাছাকাছি আসবেন, তারপরে আক্রমণ করবেন। তাছাড়া দেখুন কেউই কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচটা কিন্তু করছে না, কেউই আগ বাড়িয়ে কোনো প্রকার কোনো ব্যাটেল এখানে স্টার্ট করতে চাচ্ছে না। রেড ফ্লেম দুজন মিলে এতগুলো ওয়ালের ব্যবহার করেছে যা কিনা বলার বাহিরে। মাঝখানে পুরো জায়গাটাই কিন্তু একেবারে ব্লক হয়ে গিয়েছে। এটি হিলিং ব্যাটেল হতে পারে। উপর থেকে মিফতা হিল করা স্টার্ট করেছে, নিচে আবার ব্লেড কুকুজের সাথে আক্রমণ করলো, জাম্প করেছেন, ব্লেডের সাইড থেকে ড্যামেজ যাবে, ফ্লেম নক করেছেন, কুকুজ থেকে করবেন তামিদ 1v2 and সেখানে গেট করলেন এন্ড বুয়া from the side of AKM Mirage Gaming. Wow, what a match and what a clutch from the side of Tahmid. Fantastic performance. এই সিচুয়েশনে এই ক্লাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ইন সিঙ্গেল টাইম দেখুন। দুটো প্রায় তিনটি প্লেয়ারকে উনি একা সেখানে নক ফিনিশ কনফার্ম করলেন, এবং আমার মতে এই ক্লাচটা এই বুয়াটা বের করার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওয়াও তাহমিদ, ওয়াও লাস্ট জোন, লাস্ট ব্যাটল যেন ফিল ফিডে তাহমিদ নামটি ছাড়া অন্য কিছু সেভাবে চোখেই পড়েনি, জাস্ট তাহমিদ। And this player is really crazy, man, really crazy. সিনেমা শুধু নয়, সেখানে আসলে এখন যেন ব্লাস্টিং সিনেমা চলছে, এবং আমরা রাইট নাও দেখতে পাচ্ছিলাম the most valuable player and that is none other than yes AKM Mirage, to seen with 5 elims, 6,600 plus damage and 6 assists. তবে এইবার ক্যারেক্টার এন্ড ওয়েপনে কোনো পরিবর্তন আসেনি। আমরা দেখছি অস্কার এন্ড M590 এর একটা ভালো কম্বিনেশন, তো পছন্দের ওয়েপন বলা যেতেই পারে সেখানে।